আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৮ যোগাযোগের নিয়ম মানি। এই শিখন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সেশন ১ যোগাযোগের ধরন। এখানের এই বিষয়গুলো রয়েছে, প্রথমেই এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব। তারপরে এখানে বলা হয়েছে তার আগে চলো আমরা একটি ভূমিকা অভিনয় বা রোল প্লে খেলি। এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষের দুজন দুজন করে মোট ৬ জন আমরা ভূমিকা অভিনয় করব। বাকিরা তাদের অভিনয় দেখে কোন কোন অভিনয় পরিস্থিতি এবং সম্পর্ক অনুযায়ী সঠিক হচ্ছে বা হচ্ছে না সেটি বুঝে মতামত দেব। এখানে প্রথম নম্বরটি হলো প্রথম জোড়া একজন প্রধান শিক্ষক এবং একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করব। শিক্ষার্থী শিক্ষকের কাছে ক্লাসের পড়া বুঝতে গিয়েছে। এরপরে দ্বিতীয় জোড়া হচ্ছে কি একজন পুলিশ অফিসার এবং একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করব। শিক্ষার্থী থানায় অভিযোগ জানাতে গিয়েছে। এরপরে অপর পৃষ্ঠায় আরেকটি রয়েছে, সেটি হলো তৃতীয় জোড়া একজন বন্ধু অন্য একজন বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার হওয়া ফুটবল খেলার ফলাফল ও খেলা কেমন ছিল তা জানতে চাচ্ছে। এখন এখানে যে তিনটি কাজ রয়েছে, তিনটি জোড়ায় বিভক্ত হয়ে কাজটি কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা আমি উত্তর লিখেছি ভূমিকা অভিনয় বা রোল প্লে খেলার কথোপকথন। এখানে প্রথমে প্রথম জোড়া এখানে একজন প্রধান শিক্ষক ও অন্য আরেকজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করবে। নমুনা কথোপকথনগুলো নিম্নে দেওয়া হলো। প্রথমেই বিষয় কি শিক্ষার্থী শিক্ষকের কাছে ক্লাসের পরে পড়া বুঝতে গিয়েছে। প্রথমেই শিক্ষার্থী, স্যার আমি আজকে ক্লাসে নাগরিক সেবা কি তা বুঝিনি। এরপরে প্রধান শিক্ষক, এটা তো তোমার ক্লাসে বোঝার কথা, আর এ বিষয়ে যিনি ক্লাস নিয়েছেন তার কাছে যাওয়া উচিত ছিল তোমার। এরপরে শিক্ষার্থী, স্যার আমি বুঝতে পারিনি, তার কার কাছে যাব। এরপরে প্রধান শিক্ষক, আমি তোমার ডিজিটাল প্রযুক্তি শিক্ষককে বলে দিব, তিনি আগামীকাল তোমাকে নাগরিক সেবা কি তা বুঝিয়ে দেবেন। এরপরে শিক্ষার্থী, আচ্ছা স্যার। এটি হলো প্রথম কাজটি, মানে প্রথম জোড়ার কাজটি। এরপরে দ্বিতীয় কাজে হলো দ্বিতীয় জোড়া একজন হবে পুলিশ অফিসার ও অন্য আরেকজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করবে। নমুনা কথোপকথনগুলো নিম্নে দেওয়া হলো। বিষয় শিক্ষার্থী থানায় অভিযোগ জানাতে গিয়েছে। প্রথমেই শিক্ষার্থী, আমাদের খেলার মাঠে কিছু বখাটে লোক আড্ডা দেয়, তারা আমাদের খেলতে দিচ্ছে না। এরপরে পুলিশ অফিসার, আচ্ছা তুমি তোমার পরিচয় দাও এবং কোথায় এটি ঘটেছে সেটাও বলো। এরপরে শিক্ষার্থী তার পরিচয় দিবে, আমি রাহিন, নীলফামারীতে থাকি। এখানে তোমরা তোমাদের নাম দিবা এবং তোমাদের বাসার জায়গা বা যেই জায়গাটিতে ঘটনা ঘটছে সেই জায়গাটির নাম দিবা। তারপর হচ্ছে আমাদের নীলফামারীর কলোনির খেলার মাঠে এই ঘটনা ঘটেছে। এখানে তোমরা তোমাদের ঠিকানা ব্যবহার করবা। এরপরে পুলিশ অফিসার, আচ্ছা আমি লোক পাঠিয়ে পুরো ঘটনাটি অনুসন্ধান করছি। এরপরে শিক্ষার্থী, ধন্যবাদ। এভাবেই দ্বিতীয় কাজটির জন্য দ্বিতীয় জোড়ার কাজটির উত্তর করবা। এরপরে হচ্ছে তৃতীয় নম্বরটি হচ্ছে তৃতীয় জোড়া একজন বন্ধু অন্য আরেকজন বন্ধুর কাছে গতকাল রাতে টেলিভিশনে প্রচার হওয়া ফুটবল খেলার ফলাফল ও খেলা কেমন ছিল তা জানাতে চাচ্ছে। কথোপকথনগুলো নিম্নে দেওয়া হলো। বিষয় ফুটবল খেলার ফলাফল ও খেলা কেমন ছিল জানা। প্রথমেই বন্ধু ১, দোস্ত গতকাল রাতে খেলা দেখছো, রিয়াল তো ৩টা দিছে। এরপরে দ্বিতীয় বন্ধু ২, আরে রাখো, রিয়াল অনেক খারাপ খেলছে, ভাগ্য জোরে গোল পাইছে, অন্য দলটা ভালো না। এরপরে প্রথম বন্ধু, আরে বন্ধু অন্য দলের গোলকিপার তো ভালো ছিল, কিন্তু রিয়ালের স্ট্রাইকারটা ২টা দিছে। এরপরে দ্বিতীয় বন্ধু, বেশি গোল দিলেই ভালো হয় না বন্ধু। এভাবে কি করবা, এভাবেই যে তিনটি কাজ রয়েছে তিনটি জোড়ায় বিভক্ত হয়ে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে। কাজটিতে বলা হয়েছে আমরা যে তিনটি ভূমিকা অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনটি কি ধরনের যোগাযোগ তা টিক চিহ্ন দেই। এখন এখানে কিছু বিষয় রয়েছে, বিষয় বা একটা ছক রয়েছে। ছকটি হলো আনুষ্ঠানিক যোগাযোগ, এরপরে অনানুষ্ঠানিক যোগাযোগ। ছকটির এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ যদি আনুষ্ঠানিক হয়েছে তাহলে টিক চিহ্ন, আর যদি অনানুষ্ঠানিক হয়েছে তাহলে টিক চিহ্ন ওইখানে দিতে হবে। তাহলে প্রথমটি হয়েছে কি, এই যোগাযোগটি হয়েছে আনুষ্ঠানিক, এখানে আনুষ্ঠানিকের টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে এটা হচ্ছে কি অনানুষ্ঠানিক যোগাযোগ নয়, এটাকে ক্রস চিহ্ন দিবা। এরপরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ, এটি আনুষ্ঠানিক যোগাযোগ, তাহলে অনানুষ্ঠানিক যোগাযোগ নয়, ক্রস। এরপরে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ, এটা আনুষ্ঠানিক যোগাযোগ না, এটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের এখানে টিক চিহ্ন দিয়ে দিবা।
এরপরে আগামী সেশনের প্রস্তুতি। আগামী সেশনের প্রস্তুতির এখানে বলা হয়েছে ভূমিকা অভিনয়ে একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল ছিল কি না, আর ভুল হলে সেটি কী ধরনের ভুল তা নিচের ছকে লিখি। আমাদের সুবিধার্থে নিচে একটি উদাহরণ দেওয়া হলো। আমরা কমপক্ষে আরও 5টি ভুল নিচের ছকে লিখব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে খুঁজে বের করতে পারি। এখানে একটি ছক রয়েছে, ছকটির মধ্যে বলা হয়েছে আরও কমপক্ষে 5টি ভুল কি করতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। প্রথম ভুলটি করে দেওয়া আছে 1, শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করেনি। এরপরে দ্বিতীয় নম্বর ভুলটি হচ্ছে শিক্ষকের সাথে যোগাযোগের সময় উচ্চস্বরে কিছু কথা বলে ফেলেছি। এরপরে তৃতীয় নম্বর ভুলটি হচ্ছে পুলিশ অফিসারের কাছে নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছি। এরপরে চতুর্থ নম্বর ভুলটি হচ্ছে পুলিশ অফিসারের নিকট বসার অনুমতি নেননি। তারপরে হচ্ছে পঞ্চম নম্বর ভুলটি হলো বন্ধুকে বিপক্ষ দলের নাম বলতে ভুলে গিয়েছি। এরপরে 6 নম্বর ভুলটি হলো সর্বোচ্চ গোলদাতার নাম বলিনি। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, সেশন 2 যোগাযোগের মাধ্যম বা চ্যানেল। এখানে কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে টিক চিহ্ন দিব। একটি উদাহরণ দেওয়া হলো। এখন এখানে প্রথমটি করে দেওয়া আছে, এটা বহু নির্বাচনী প্রশ্নের মতো। 1, উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাইলে। তাহলে জানতে চাইলে কি, ক নম্বর হচ্ছে ইমেল করব, এরপরে খ নম্বর হচ্ছে ফোন দেব, এরপর হচ্ছে গ নম্বর মেসেঞ্জারে টেক্সট পাঠাবো। কোনটি হবে, এটা পারফেক্ট হচ্ছে যে ইমেল করব। এরপরে দ্বিতীয় নম্বরটি হলো শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করতে চাইলে। তাহলে যোগাযোগ চাইতে গেলে বা কি করতে হবে, তাহলে ক ভিডিও কল দেব, এরপরে SMS করব, এরপরে ব্লগ বানাবো। তাহলে এই যে ভিডিও কল এবং ব্লগ এই দুটো কিন্তু হচ্ছে না, তাহলে কি হবে, SMS করব। এরপরে হচ্ছে 3, বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করতে হলে তাহলে কি করব, অডিও কল দেব, এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখব, এরপরে ইমেল করব। তাহলে কোনটি করলে ভালো হবে, তাহলে অডিও কল দেব, এখানে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে 4 এখানে বলা হয়েছে নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে আন্তঃ উপজেলা পরিবেশ মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করব যেভাবে। তাহলে কিভাবে আবেদন করব, ক টেক্সট পাঠাবো, তারপরে হচ্ছে খ অডিও কল দেবো, এরপরে হচ্ছে গ ইমেল করব। তাহলে কোনটি করব, তাহলে ইমেল করব, এখানে টিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে আগামী সেশনের প্রস্তুতি। আগামী সেশনের প্রস্তুতির এখানে বলা হয়েছে আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের আশেপাশের এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটি সমাধান একা করা প্রায় অসম্ভব। এই সমস্যার সমাধানের জন্য কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন হবে। আমরা আজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করব, সমস্যাটিতে এরকম হতে পারে। এখানে কয়েকটি সমস্যা উল্লেখ করা আছে। এখন এই সমস্যাটি কিভাবে যাচাই করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি, আবার কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধানের জন্য ব্যক্তি, সংগঠন বা সরকারের সহায়তা নিয়ে থাকি। যেমন আমরা প্রতিদিন যে রাস্তাটি দিয়ে বিদ্যালয়ে যাই সে রাস্তাটিতে প্রায় জলাবদ্ধতা হয়, উক্ত সমস্যাটি আমরা নিজেরা সমাধান করতে পারবো না। সমস্যাটি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ বরাবর লিখিত অভিযোগ পাঠাতে হবে, অথবা তাদের ওয়েবসাইটে কিংবা ইউনিয়ন পরিষদের অ্যাপে ঢুকে রাস্তার জলাবদ্ধতার ছবি ও বিস্তারিত সমস্যার বিবরণ লিখে অভিযোগ জানাতে হবে। এভাবেই এখানে এই আগামী সেশনের প্রস্তুতির যে কাজটি রয়েছে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।